ওকে স্যার। স্টার্ট দিয়ে আপনি এখন কি করবেন বলেন তো? কালকে আমি এই দেখেন এইচটিএমএল এর আহ, আমার আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে দেন, আপনারটা একটু অফ করেন। ওকে স্যার। আমি এখানে কালকে এইচটিএমএল ফার্স্ট কোডের এতটুকু দেখিয়েছি, ঠিক আছে? সিএসএস দেখাইনি স্যার আমি আউটপুটটা এখানে একটু এত। দেখান। হ্যাঁ, আউটপুটটা দেখাচ্ছি, এই যে এতটুকু দেখিয়েছি। হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ হেডিং, ইনসার্ট প্যারাগ্রাফ, আর অ্যাঙ্কর। ইমেজ ইনসার্ট আর অ্যাঙ্কর ট্যাগ। তো আপনি এই বেসিকের উপরে 30 মিনিট থেকে 35 মিনিট ক্লাস নেওয়ার পরে আপনি সিএসএস এ তাড়াতাড়ি মুভ করবেন এবং আজকে সকালে যে জিনিসটা দেখিয়েছেন সেটা হুবহু এখানে দেখাবেন। স্যার এটা আমার কি কথা বুঝতে আজকেই, পেরেছেন আমি কি বলছি? আজকেই স্যার অত দূর চলে যাব? হ্যাঁ, আজকেই অত দূর চলে যাবেন, ওকে স্যার। কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ পর্যন্ত যাওয়ার দরকার নাই। ওকে স্যার, তার মানে সিএসএস টা একটু আস্তে আস্তে, হ্যাঁ সিএসএস টা আস্তে আস্তে, তারপরে মার্জিন প্যাডিং এর বিষয়টা একটু ক্লিয়ার ভাবে বুঝাবেন। আর আমি ক্লাসে তো আছি, আমি তো মনিটরিং করতেছি, ওকে স্যার। অসুবিধা নাই। আপনি শুরু করেন, আমি অনেক সময় চলে গেছে, 1 ঘন্টা প্রায় চলে গেছে, আপনার হাতে আর 3 ঘন্টা আছে। এর মধ্যে 2 বার 10 মিনিট 10 মিনিটের ব্রেক দিবেন। ওকে স্যার। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। আর কোনো সমস্যা হলে আমাকে নক দিবেন, আর আমার স্টুডেন্টেরও কোনো সমস্যা হলে আমাকে নক দিবেন। ধন্যবাদ। ওকে, শুরু করেন আপনি। ঠিক আছে স্যার। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করলাম। এইবার আসি, আমাদের এখন পার্টিসিপেন্ট আছে 19 জন। ঠিক আছে, আমরা যে কোর্সটা করতেছি ওয়েব ডিজাইন, এই সম্পর্কে কি সবার ধারণা আছে? এক নজরে একটু অ্যান্সারগুলো দেন সবাই। যে ওয়েব ডিজাইন, এমন কি কেউ আছেন যে ওয়েব ডিজাইন জিনিসটা দিয়ে আসলে কি করা হয় বা এই জাতীয় কিছু এগুলো জানেন না? না ভাই, মোটামুটি ধারণা আছে। আচ্ছা, একটা ওয়েব পেজ পারি ভাই। তৈরি করা আমি খুবই সংক্ষিপ্ত কথায় বলতেছি যে এই যে ফেসবুক, এই যে ফেসবুক একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা ওয়েবসাইট আসবে, আসলো। এই যে একটা এটা একটা ওয়েবসাইট, facebook.com, youtube.com আমরা সবসময় ভিজিট করে থাকি। তারপরে আরও যে ওয়েবসাইটগুলো আছে এগুলো হচ্ছে সব আসলে একটা ওয়েবসাইট। তো এরকম একটা সাইট, এরকম না হোক, একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয় সেই কাজটাই মূলত এখানে দেখানো হবে। ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট এগুলো কি করে করতে হয় সেটার উপরই মূলত এই কোর্সটা। তো আমরা এটার জন্য প্রথমে হচ্ছে এইচটিএমএল সিএসএস এগুলো দিয়েই মূলত ডিজাইনটা করা হয়। তো স্যার আপনাদের হচ্ছে এইচটিএমএল এ মোটামুটি আগায় দিছে, হেডিং দেখানো হয়েছে আপনাদের, তারপরে প্যারাগ্রাফ, অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ ইনসার্ট এগুলো অনেক কিছুই দেখাই দিছে স্যার। তো আমি তারপর থেকে শুরু করছি। আপনারা একটু আমাকে বলবেন যে হেডিং কয় ধরনের হয়, কয়টা হয়, যে H1, H2, H3 এভাবে কয়টা পর্যন্ত যায়? 6টা হয়, 6টা। ছয়টা। ছয়টার বেশি যদি যায় তাহলে কি হবে? প্যারাগ্রাফ 6টার বেশি দিতে হলে হবে। প্যারাগ্রাফ হবে। ছয়টার 6টা বেশি যদি পর্যন্ত যায় হেড। তাহলে আর ছোট হবে না, ওই শেষের যেই 6 যেটা আছে H6 ওই ম্যাপেরই সব হতে থাকবে। জি। তো আমি এখানে একটা ফোল্ডার করতেছি, নাম দিচ্ছি ক্লাস 1। এর মধ্যে আমরা জানি যখন কোনো এইচটিএমএল এ যখন আমরা কোড লিখব তখন আমরা একটা ফাইল তৈরি করি, এর এক্সটেনশন দেই .html। আমরা এর জন্য রাইট ক্লিক করে নিউতে আসব, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট জি। নিব। এখান থেকে আমরা যে কোনো নাম দিয়ে শেষে .html দিতে পারি, তবে নিয়ম হচ্ছে index.html দেওয়া। index.html, দেন এন্টার দিয়ে এটা ইয়েস করলাম। আপনাদের কারো কারো এই শেষের .html টুকু শো নাও করতে পারে। এই জিনিসটা কি স্যার দেখাইছে যে কিভাবে এটা এনেবল আর ডিসেবল করতে হয়? ওরা যে ভিউতে যে জি, ওইটা পিকচার উঠে এক্সটেনশনটা দেওয়া লাগে, দেখাইছে। তাই না? হ্যাঁ, এটাই ভিউ থেকে এক্সটেনশনটা অন করে দিবেন, তাহলে ওটা আসবে। আবার যদি অফ করে দেন তাহলে চলে যাবে। আমি এটা অন রাখলাম, দেখেন শেষে .html টা শো করছে। আমার সামনে যা থাকে থাক, সেটা সমস্যা নাই, কিন্তু শেষে যদি .html না থাকে তাহলে কিন্তু html কোডটা রান হবে না। এই শেষের এক্সটেনশনটুকু নির্ধারণ করে দেয় যে এই ফাইলটা কিসের মাধ্যমে রান হবে। এখানে যেহেতু HTML দেওয়া আছে, আমার অপারেটিং সিস্টেম বুঝতে পারছে যে এটাকে এখন আমার ব্রাউজারের মাধ্যমে রান করতে হবে। এখানে যদি আমি .html এর জায়গায় যদি আমি এখানে .mp4 করে দেই, দেখেন কি হয়।
এটা কিন্তু ভিডিও ফাইল না, কিন্তু এখন অপারেটিং সিস্টেম ভাবতেছে যে এটা একটা ভিডিও ফাইল, তাই এটা ভিডিও প্লেয়ার দিয়ে ওপেন করার জন্য সেই আইকনটা সেট করে দিয়েছে। এখানে যদি আমি ডট জেপিজি করে দেই তাহলে কি হয় দেখেন, বা পিএনজি, দেখেন এটা ইমেজের মতো হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু কোনো ইমেজ না। সো আমরা বুঝতে পারলাম যে এই এক্সটেনশনটা নির্ধারণ করে দেয় যে এই ফাইলটা কিসের মাধ্যমে রান হবে, কোন সফটওয়্যারের মাধ্যমে রান হবে। এটা যেহেতু কোনো ইমেজ না, সো এটা একটা এইচটিএমএল ফাইল, আমরা এটার এক্সটেনশনটা দিব এইচটিএমএল। ইয়েস করলাম। এখন এটাতে ডাবল ক্লিক করলাম, এটাতে কিচ্ছু নাই। আমরা এখন এই ফাইলটাকে মডিফাই করে এর মধ্যে কোড লিখব। এটাতে রাইট ক্লিক করতেছি, করে আজকে নোটপ্যাড দিয়েই দেখাই। নোটপ্যাড দিয়ে রান করলাম। আচ্ছা, এইবার আমরা জানি এইচটিএমএল এ যখন সবকিছু কাজ হয় একটা না একটা ট্যাগের উপরে বেস করে। এইচটিএমএল এর যত কাজ আছে সবকিছু ট্যাগের উপর নির্ভর করে হয়। আর ট্যাগগুলো শুরু হয় এই লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ট্যাগটা শুরু করতে হয় এবং শেষ করতে হয় লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট এর মাধ্যমে। আমার এর মধ্যে দিতে হবে ট্যাগটার নেম, এখানে সাপোজ দিলাম এইচটিএমএল, আর শেষ করব এখানে এসে এইচটিএমএল। এখানে এইচটিএমএল দিয়ে শুরু করলাম, এইচটিএমএল দিয়ে শেষ করলাম। এখন এইচটিএমএল এর যত কোড আছে সব লিখবো এর মধ্যে। তো এইচটিএমএল এর মধ্যে এখন আমরা এখানে প্রথমে নিতে হবে হেড। হেড ট্যাগটা শুরু করলাম, হেড ট্যাগটা শেষ করব। শুরু শেষ করলাম। আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে যে ট্যাগ শুরু করবেন সেই ট্যাগটা আগে ক্লোজ করে নেবেন, শেষ করে নেবেন। যদি শেষ করে না নেন, শেষে গিয়ে দেখা যাবে যে সব ট্যাগ শুরু করছেন কিন্তু শেষ করতে ভুলে গেছে। কোনো একটা যদি মিসিং হয়, এমনও হতে পারে যে একটা ছোট্ট একটা ভুলের জন্য, ছোট্ট একটা সেমিকোলনের জন্য আপনার পুরো কোডটা কাজ করতেছে না। এই জন্য যে ট্যাগটা শুরু করবেন সেই ট্যাগটা আগে শেষ করবেন। যেমন আমি দেখেন এখানে টাইটেল ট্যাগটা নিচ্ছি, আশা করি স্যার এগুলো আপনাকে দেখাইছে তাই আমি এগুলো আর ভেঙে বলতেছি না। টাইটেল ট্যাগটা শুরু করলাম, টাইটেল ট্যাগটা শেষ করতেছি। এখন এর মধ্যে যদি আমি কিছু টাইটেল দেই, ক্লাস 1, এই টাইটেলটা কোথায় শো করবে বলেন তো? ট্যাব ব্রাউজার বারের মধ্যে। আচ্ছা, এর মাথায় এখানে শো করবে, দেখেন ক্লাস 1। ঠিক আছে, এরপরে আমরা এখানে কি করব, বডি শুরু এবং শেষ করব। বডি ট্যাগটা স্টার্ট করলাম এবং এখন করব এন্ড। এইবার আমরা এই ব্রাউজারের এই বডির মধ্যে যা কিছু করতে চাই সব করব এই বডির মধ্যে। আপনারা দেখেছেন এখানে হেডিং গুলো H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। আমি সাপোজ এখানে H2 নামে একটা নিচ্ছি, ট্যাগ নিচ্ছি, এটা শেষ করলাম H2 দিয়ে। এর মধ্যে দিচ্ছি দিস ইজ হেডিং। আমি যদি এখন এখানে এসে একটা রিলোড দেই, দেন দেখতে পাবো এখানে লেখা আছে দিস ইজ হেডিং। এবার আসি, এইটা কেন সরছে না? তো অটো হাইড হয়ে যাওয়ার কথা। আচ্ছা যাই হোক, এখানে লিখছি দিস ইজ হেডিং। এখন আমি চাচ্ছি এইচটিএমএল এর মাধ্যমে, সরছে না, খালি কোনটা সরছে না, কোনটা সরাতে চাচ্ছ? ওই যে ওই নিচের ঝামেলা? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা অন্য সময় হাইড হয়ে যায়। নিচের ঝামেলা এই দেখো, আমি দেখাই। এই শেয়ার স্ক্রিনে আমি দিলাম, তুমি শেয়ার স্ক্রিনটা দেখতে পাবা না। ওই যে চ্যাট বক্সের ওখানে দেখো ইয়া আছে, ওই নিচে যে পপআপটা আসে ওখানে 3টা ফোটা আছে, ওখানে যে হাইট ফ্লোটিং, ওখানে ক্লিক করো। ওকে স্যার। এবার এসকেপটা টিপলে ওই ফ্লোটিংটা আসবে, আবার ওই ওখানে ক্লিক করে মাউসে যে ওখানে ইয়া করলে ফ্লোটিংটা আবার চলে যাবে, তোমার প্রবলেম হবে না। আর হচ্ছে ইয়া ডক টাইপ এইচটিএমএল দিয়ে প্র্যাকটিস করানো শেখাও। ওকে স্যার, ওটা করতেছি।
আচ্ছা, ওটা তো তুমি তোমার ওয়েতে করো, নো প্রবলেম, তুমি তোমার ওয়েতে করো। আমি এগুলা দেখিয়েছি ফার্স্ট ওয়েতে, আজকে সিএসএস টা ধরিয়ে দাও, ওকে স্যার। বেসিক ধরিয়ে। আচ্ছা, আমি নর্মালি HTML করতেছি, আর এখন বর্তমানে চলতেছে হচ্ছে HTML এর 5 ভার্সন, যেটার জন্য লিখতে হয় ডক টাইপ HTML, যেটা আপনাদের স্যার দেখাইছে। ওটার জন্য লিখতে হয় ডক টাইপ HTML। আর হচ্ছে HTML 5 ভার্সনের আগে যেই ভার্সনগুলো ছিল ওগুলোর জন্য আরো লম্বা লাইন লিখতে হয়। তবে এইভাবে লিখলেও কাজ করবে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, ওইটা শুরুতে অ্যাড করে দিতে হয়। তো এটা আমরা করব পরে, আমরা আপাতত এইভাবে দেখতে থাকি। এখানে আমি লিখলাম দিস ইজ হেডিং, কিন্তু এটা আছে লেফটে। আমি চাচ্ছি এটাকে সেন্টারে নিয়ে আসবো। তো সেন্টারে নিয়ে আসার জন্য HTML ট্যাগের মাধ্যমে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি। এখানে আমরা একটা ট্যাগ ইউজ করব, সেটার নাম হচ্ছে সেন্টার। আচ্ছা, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের সাথে একটু দেখে দেখে ওখান থেকে এখানে করার চেষ্টা করি, তাহলে জিনিসটা মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু ওয়ার্ডে চলে যাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডের কাজ কি সবাই জানেন? না ভাইয়া। কতজন জানেন আপনারা এই মাইক্রোসফট ওয়ার্ডের কাজ? এমনি লেখালেখি টাইপ বা এদিকে এদিকে অ্যালাইনমেন্ট গুলো করা। জি ভাই জানি ভাই। জি ভাই একটু একটু জানি হালকা পাতলা। আচ্ছা ঠিক আছে, আমি সাপোজ এখানে লিখলাম দিস ইজ হেডিং। আমি মাইক্রোসফট ওয়ার্ডে লিখলাম দিস ইজ হেডিং। এখন এটাকে যদি সেন্টারে আনতে চাই তাহলে কি করব আমি, আমাকে একটু বলেন তো। এই যে এখানে একটা বাটন আছে, এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন এটা সেন্টারে চলে আসছে। আসছে। আমি এই যে সেন্টারে আসার কাজ, মানে মাঝ বরাবর চলে আসলো, এই কাজটা আমি HTML এ করব একটা ট্যাগের মাধ্যমে, সেটা হচ্ছে CENTER, সেন্টার, এই ট্যাগের মাধ্যমে। এই ট্যাগের মধ্যে যা কিছু থাকবে সবকিছু থাকবে সেন্টারে, মাঝে চলে আসবে সব। সেন্টার ট্যাগ শুরু করলাম এবং শেষ করলাম। এবার যদি সেভ করে একটা রিলোড দেই, দেখেন এটা মাঝখানে চলে আসছে। তো ওয়ার্ডে যেটা এখানে একটা বাটনে ক্লিক করলে সেন্টারে আসে, সেই কাজটা HTML এ কিভাবে করতে হয় কোড দিয়ে, এটা সবাই বুঝতে পারছেন? সেন্টার ট্যাগ শুরু হবে এবং শেষ হবে, এর মাঝখানে আমি যা কিছুই লিখবো সবকিছু সেন্টারে আসবে। আমি যদি এখানে সাপোজ অন্য কিছুও লিখি, কিছু লিখে যদি সেভ দিয়ে একটা রিলোড দেই, দেন দেখেন এটা সেন্টার। এটা কিন্তু লেফট সাইড থেকে শুরু হয় নাই। ক্লিয়ার সবাই? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এইবার একটা জিনিস দেখি। আপনারা নিশ্চয়ই প্যারাগ্রাফ ট্যাগটার ইউজ দেখছেন। আমি পি দিয়ে শুরু করলাম এবং পি দিয়ে শেষ করলাম। এটা মেন হচ্ছে প্যারাগ্রাফ। এর মধ্যে আমি কিছু লিখলাম, সাপোজ আচ্ছা এতটুকু থাক, লিখলাম। এবার যদি আমি এখানে একটা রিলোড দেই, দেখতে পাচ্ছি এখানে সেটা শো করতেছে। ওকে, ভালো কথা। এই লেখাটা তো আমি মাইক্রোসফট ওয়ার্ডেও লিখতে পারতাম, তো সেখান থেকে আমি একটু ইয়ে করে করে দেখাই। এখানে যদি আমি এটা লিখি, এখন যদি আমি চাই যে আমার সোনার বাংলা এতটুকু লেখা বোল্ড হোক, তাহলে আমি এখানে কি করতাম, এইখানে একটা ক্লিক করে দিতাম, সিলেক্ট, ফার্স্টে সিলেক্ট করব বোল্ড এতটুকু। ইউজ করতেন। এতটুকু সিলেক্ট সিলেক্ট করে করে আমি কন্ট্রোল যখন বি এখানে দিলে বোল্ড একটা হয়ে যাবে। এখানে ক্লিক করব অথবা কন্ট্রোল বি দিব, তখন এই লেখাটুকু বোল্ড হয়ে যাবে। বোল্ড মিন এতটুকু মোটা হয়ে যাবে লেখাটুকু। এই কাজটা যদি আমি HTML এ করতে চাই, তখন কি করব? আমি চলে আসি, আমি চাচ্ছি আমার সোনার বাংলা এতটুকু বোল্ড হবে। তো আমি এইখানে কি করব, একটা ট্যাগ শুরু করব, এটা দেব বিতে বোল্ড, এখানে ট্যাগটা ক্লোজ করব। এবার যদি ব্রাউজারে গিয়ে একটা রিলোড দেই, দেন দেখতে পাবো এতটুকু বোল্ড হয়ে গেছে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, আবার আমি চলে আসলাম ওয়ার্ডে। এইবার আমি আমি তোমায় ভালোবাসি এতটুকু আমি করব ইটালিক করলাম। ইটালিক মেন এই লেখাগুলো দেখেন একটু বাঁকা বাঁকা কাত হয়ে গেছে। তো এই কাজটা আমি HTML এ কিভাবে করব, কোডিং এর সাহায্যে। তো এটার জন্য আমি আবার চলে আসলাম কোডিং এ। তো আমি চাচ্ছি আমি তোমায় ভালোবাসি এতটুকু ইটালিক হবে। তো এটার জন্য আমি এখানে একটা ট্যাগ ইউজ করব, নাম হলো আই, এখানে সেটা শেষ করব। দেন সেভ দিয়ে যদি আমি একটা রিলোড দেই, আমি দেখতে পাবো এতটুকু ইটালিক হয়ে গেছে। সবাই বুঝতে পারতেছেন? জি। আচ্ছা, এইবার
আমি চাচ্ছি এর পরের যতটুকু আছে এতটুকু হয়ে যাবে আন্ডারলাইন। আমি ওয়ার্ডে এখানে একটা ক্লিক করে দিলাম অথবা কন্ট্রোল ইউ প্রেস করলাম, তাহলে এটা হয়ে যাবে আন্ডারলাইন। এখানে আন্ডারলাইন হয়েছে কিন্তু এই বানান ভুল দেখানোর জন্য এটা বোঝা যাচ্ছে না। আমি যদি একটু বড় করি ফন্ট সাইজটা, দেখেন আন্ডারলাইন কিছুটা বোঝা যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে? এই আন্ডারলাইনটা এখন আমি এইচটিএমএল এ কিভাবে করব? এইচটিএমএল এ করার জন্য আমরা যা করব, এখানে একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে ইউ। ইউ এইখানে ট্যাগটা ক্লোজ করব। এখন যদি আমি এখানে একটা রিলোড দেই, দেখতে পাবো এখানে আন্ডারলাইন হয়ে গেছে। এতটুকু কি সবাই ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করেন। জি ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, আমার আগানো কি খুব দ্রুত হচ্ছে? না ভাইয়া ঠিক আছে। না ঠিক আছে। যদি মাথার উপর দিয়ে যায় তাহলে আবার বললেন। আশা করি এগুলো মাথার উপর দিয়ে যাবে না, এগুলো খুব বেসিক ব্যাপার, তো খুবই সাধারণ ব্যাপার এগুলো। আচ্ছা, না ভাই, কানের ভিতর দিয়ে যাচ্ছে। আমি কি একটু আস্তে কথা বলবো? না ভাইয়া ঠিক আছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে। একটু বললাম সমস্যা নাই। আচ্ছা, কোনো রকম সমস্যা হলে বা বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন, আমি ঠিক করতে চেষ্টা করব। জি ভাইয়া অবশ্যই। আচ্ছা, এবার আমি চাচ্ছি এই যে আমার সোনার বাংলা এতটুকু বোল্ড হয়েছে, এতটুকুকেই আমি হচ্ছে বোল্ডও থাকবে, ইটালিকও থাকবে, প্লাস আন্ডারলাইনও থাকবে, তিনটাই আমি এটার মধ্যে করব। তো এটার জন্য কি করতে পারি, আপনারা কি কেউ বলতে পারেন? সবগুলো ট্যাগ একসাথে ইউজ করব। এর মধ্যে আন্ডারলাইন আর ইটালিক ট্যাগ। আচ্ছা, সবগুলো ট্যাগ একসাথে আন্ডারলাইন ইউজ করব। আমি ইটা ইউজ করতে হবে সবগুলো আচ্ছা, কথা স্লোলি আসতেছে। আচ্ছা, কোথায় আমি এই সবগুলো ট্যাগ ইউজ করব আমাকে বলুন তো, আমি কি এখানে সব ট্যাগ ইউজ করব? লেখার সামনে আমি যেখানে যে লাইনটা করতে চাচ্ছি সেটুকু সামনে। ঠিক আছে, তার মানে আমি এখানে করব আই, এবং এখানে আইটা ক্লোজ করব। আবার এইখানেই আবার শুরু করব ইউ, এবং এখানে এসে শেষ করব। এখন একটা রিলোড দিয়ে দেখি, আমরা দেখতে পাচ্ছি বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন সব একসাথে হয়েছে। এতটুকু সবাই বুঝতে পারছি? হ্যাঁ ভাই। জি ভাইয়া বুঝতে পেরেছি। কিন্তু ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলেন। ভাইয়া, এই যে একটু স্ক্রিনের যে কোডিং এ যাবেন একটু। ওকে, আমরা যদি ওই যে ইউ ট্যাগটা সামনে এই যেখানে সবার লাস্টে ইউজ করেছি বোল্ড, ইটালিক, তারপর আন্ডারলাইন। এখন আমি যদি ভুল করে এইটা ওই যে ইটালিক অথবা বোল্টের পরে ইউ ট্যাগটা আচ্ছা, ক্লোজ আমি করি, বুঝতে পারছি, তাহলে কি আপনার কোনো প্রশ্নটা বুঝতে পারছি। আমি যে ইউ ট্যাগটা এখানে ইউজ করছি, এটা যদি এখানে না করে আমি ভুল করে এখানে দিতাম তাহলে কি হতো? তাহলেও কাজ জি। করতো, কোনো সমস্যা নেই। আমি এখানে ধরেন এটা তুলে নিয়ে এসে আমি এখানে বসালাম, এইচটিএমএল কি দেখবে? এটার সাথে কোনো সাথ নেই, সে দেখবে কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে, তার মধ্যে যে এলিমেন্টগুলো আছে, যে টেক্সটগুলো আছে, সেগুলো নিয়ে অপারেশন করবে। এখন এটা কোথায় শুরু হলো কোথায় শেষ হলো ওটা দেখার বিষয় না, মাঝে যেগুলো টেক্সট আছে সেগুলো নিয়ে সে কাজ করবে। দেখেন আমি বুঝছি এখানে ভাইয়া, রিলোড ধন্যবাদ। দিলাম, দেখেন এক্স্যাক্টলি সেম। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পেরেছি, ক্লিয়ার। আচ্ছা, এতটুকু তাহলে সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে। আমি এখানে একটু সিএসএস এ কাজ করে নিচ্ছি। এই সিএসএস এর কাজটা এখন আপনাদের বোঝার দরকার নাই, জাস্ট আমি এই লেখাগুলো যাতে একটু বড় দেখায় এই জন্য করে নিচ্ছি। এটা পরে আপনাদের বোঝায় দেওয়া হবে, শুধু দেখেন। আমি এটা একটু বড় করে নিলাম যাতে আপনারা ভালো বুঝতে পারেন।
এই বিষয়টা পরে বুঝায় দেওয়া হবে, সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। এবার আমি আরেকটা পিট্যাগ নিচ্ছি, পিট্যাগ নিলাম, পিট্যাগটা ক্লোজ করলাম। এখন সাপোজ এর মধ্যে আমি আরো কিছু লেখা নিচ্ছি, এতটুকুই নিলাম আবারও, দেন এটাকে কপি করে সেভ দিলাম। এখন যদি একটা রিলোড দেই আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম লেখা আসছে। আচ্ছা আমি আরেকটু কমাইনি, এত প্রথমেই না আসি এতটুকুতে, এতটুকু সেভ দিলাম। আমি চাচ্ছি এই যে আমার সোনার বাংলা লেখা আছে, এই তোমার পরে আমি একটা হচ্ছে লাইন ব্রেক করব, ওয়ার্ডে যেটা এন্টার দেওয়া বলে এক কথায়। এই যে আমার সোনার বাংলা, ধরেন এরপরে আমি এন্টার দিলে এক লাইন নিচে চলে আসলো, এটা উপরে চলে গেল, আমি চাচ্ছি এটা করব। তো এটা এইচটিএমএল এ কিভাবে করব? এইচটিএমএল এ এটা করতে হলে আমার সোনার বাংলা এইখানে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে বিআর, বিআর বিআরতে ব্রেক, এটাকে ব্রেক বোঝানো হয়। এখন যদি আমি এখানে একটা রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি আমার সোনার বাংলাটা এক লাইনে আছে, এটা নিচে চলে আসছে। এখন আপনারা যদি এটা না করে একটা কাজ করতেন, হয়তো করবেন অনেকে, এইখানে এসে কি করবেন, এখানে একটা এন্টার দিয়ে দেবেন, এখানে এন্টার দিয়ে দেখবেন এখানে রিলোড দিলে কোনো কাজ হচ্ছে না, এখানে আরো 2-4টা দেন, কোনো কাজ করছে? এখানে যত এন্টারই দেন না কেন না। এগুলো তার গণনার মধ্যে হবে না। আপনার যদি লাইন ব্রেক করতে হয় সেখানে ইউজ করতে হবে বিআর, বিআরতে ব্রেক। এখানে একটা বিআর দিলাম, এখানে আরেকটা দেই, আচ্ছা ভাইয়া, বিয়ারটা ইউজ না করে রেগুলারটা ইউজ করলে তো ব্রেক হয়। বুঝলাম না, আরেকবার বলবেন। ফিটা ইউজ করলে তো লাইন ব্রেক হয়। হ্যাঁ হ্যাঁ, প্রিটাকে আসবো আমি, এখনই না, ওইটা আসবো, চিন্তার কোনো কারণ নেই। ফিটে আচ্ছা আমি এখন পর্যন্ত যেটা করলাম, এই যে 2টা ব্রেক করছি এক লাইনে, ঠিক আছে, আমি কি যে করাতে চাচ্ছিলাম কথা বলতে দেখে ভুলে গেলাম। ওইটা ইউজ করলে আতিকুর রহমান ভাই, আপনার নেট স্পিডটা আগে ঠিক করেন। ইউজ আপনার করলে নেট তো স্পিড ঠিক করার পরে কথাবার্তা বলেন, আর না হলে আপনি অডিওটা ডিসেবল করে রাখেন। আপনার একজনের কারণে এখানে ম্যাক্সিমাম 18 জনের প্রবলেম হচ্ছে। নেট স্পিডটা আশা করি আগামী কাল থেকে একটু ভালো মতন প্রোভাইড করবেন, বা নেটের টিআর 3 এর কানেকশনের কারণে মনে হয় আমাদের প্রবলেম হচ্ছে। তো নো প্রবলেম, গালিব কন্টিনিউ করেন। ওকে স্যার, এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখন পর্যন্ত আমরা যে ট্যাগগুলো ইউজ করছি, যেমন এইচটিএমএল থেকে শুরু করে, এইচটিএমএল এর শুরু আছে শেষ আছে, হেডের শুরু আছে শেষ আছে, বডির শুরু আছে শেষ আছে, সবগুলো ট্যাগেরই শুরু শেষ আছে, কিন্তু বিআর ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই, কারণ কি? এখানে আসলে যেটা হচ্ছে যে সিঙ্গেল ট্যাগ আর ডাবল ট্যাগ, 2 রকমের ট্যাগ আছে, সবকিছুরই ব্যতিক্রম কিছু থাকে। তো এইচটিএমএল এর যে এগুলো সব ডবল ট্যাগ, যেটা শুরু শেষ আছে, আর এই বিআর ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এটার কোনো শেষ নেই। তো এরকম কিছু কিছু ট্যাগ পাবেন যেগুলোর হচ্ছে শুরু থাকবে শেষ থাকবে না। এখানে মূলত হয় কি যে H2 দ্বারা বোঝাইছেন যে H2 শুরু আর শেষ, এর মাঝে যা আছে এই সবটুকুকে তুমি একটা হেডিং হিসেবে নাও। কিন্তু বিআর ট্যাগ দ্বারা বোঝানো হয়েছে কি যে এই পাশে যা আছে এই পাশে যা আছে তার 2 পাশের মাঝে একটা লাইন সৃষ্টি করো, একটা ব্রেক করে দাও। তো এটার জন্য আলাদা শেষ করার প্রয়োজন হয় না, এই কারণে যে এই 2 পাশের মাঝে একটা তুমি ব্রেক সৃষ্টি করো, বিষয়টা এমন। ভাই ব্রেক বিআর ট্যাবটা আমরা সব জায়গাতে ইউজ করতে পারি, হেডিং এ বিআর ট্যাগটা ইউজ করতে পারবো? হ্যাঁ অবশ্যই, আপনি যে এই যে দিস ইজ এ হেডিং লিখছি, এখানেও যদি আপনি চান বিআর ট্যাগ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দিলাম বিআর ট্যাগ, দেখছেন মনের মাধুরী মিশায় কাজ করতে পারবেন, এই জন্য এইচটিএমএল এত মজার। বুঝেছি ভাই।
আচ্ছা, এটা তুলে দিলাম। এখন চাচ্ছি যে আহ, এতটুকু লেখা থাকবে, থাকার পরে এখানে লেখা থাকবে মোর শো মোর, এতটুকু লেখা থাকলো। আমি চাচ্ছি এই যে রিলোড দেই, এই যে শো মোর লেখাটা এখানে, এখানে একটা ক্লিকেবল হবে। স্যার যে অ্যাঙ্কর ট্যাগটা দেখাইছিল ওটার মাধ্যমে, তো এখানে ক্লিক করলে যাতে অন্য একটা জায়গায় নিয়ে যায়। তো এটা কিভাবে করবো আমাকে কেউ একজন একটু বলেন তো, এই শো মোর লেখাটাকে আমি কিভাবে ক্লিকেবল করব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি মাত্র জয়েন করলাম। হ্যাঁ বাজিত ভাই, ক্লাস কন্টিনিউ চলতেছে, ক্লাস দেখেন। আচ্ছা, আচ্ছা, কেউ কি বলতে পারেন এটাকে আমরা কিভাবে ক্লিকেবল করতে পারি? হোমওয়ার্কের আগে অ্যাঙ্কর ভাই, ট্যাগ দেওয়া HRF লাগবে, tag তারপর use করে। HRF। আমি এখানে কোথায় অ্যাঙ্কর ট্যাগ শুরু করব বলেন তো? এখানে শুরু করব? হোমওয়ার্কের আগে প্রথম। আগে এখানে? হোমওয়ার্কের আগে। আচ্ছা ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন। তো আমি করতেছি, এখানে আমি এতটুকু কাট করে নিলাম সুবিধার্থে। সরি, এবার অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা শেষ করতেছি। এবার এখানে কি দিতে হবে? এখানে কি এসআরসি দিতে হয়? না, HRF। কেন, ইমেজে তো আমরা এসআরসি দিই, এখানে এইচআরএফ কেন? রেফারেন্সের জন্য। আচ্ছা, এটাকে বলা হয় হাইপার রেফারেন্স। আচ্ছা ঠিক আছে, এগুলো পরে জানবেন আরো ডিটেলস। এইচ আর এফ দেন সমান সমান, এর মধ্যে আমি কি দেব বলেন, কি দেব এখানে? যে কোনো একটা লিংক দিব। এখানে যেই লিংক দিব সেই লিংকে সে চলে যাবে ক্লিক করার পরে। এখানে দিলাম www.ab.com দিলাম। এইবার যদি, ও শিট, আমি এখানে শো মোর লেখাটাই দেই নাই। এই এ এর মধ্যে এখন আমি শো মোর লেখাটা দিয়ে দিব। এখন যদি আমি এখানে একটা রিলোড দেই, দেন দেখতে পাবো শো মোর লেখাটা এখন ক্লিকেবল। এতটুকু লেখা দেখাচ্ছে। এরপরে যদি আরো পড়তে চান তো শো মোর লেখাতে ক্লিক করেন, দেন ক্লিক করলে সেখানে চলে যাবে। এখন আমার লিংকটা ভ্যালিড না, এজন্য এমন আসছে। এতটুকু ক্লিয়ার সবাই? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এইবারে আমরা একটা ইমেজ ইনসার্ট করব। ইমেজ ইনসার্ট করলাম, এটার সোর্স দেই, গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি। এইখান থেকে এটাকে, এই ইমেজটা আসবে না, এটাকে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করলাম, দেন এই লিংকটা কপি করে নিলাম। আপনারা কি অনলাইন থেকে এটা করতে পারেন? অনলাইন থেকে ইমেজ ইনসার্ট করতে পারেন? না ভাইয়া। আচ্ছা তাহলে দেখাই দিই। আপনারা তো অফলাইনে শিখছেন তাই না? জি ভাইয়া। অনলাইন থেকে আপনারা অফলাইনে যেটা দেন ওইটা হচ্ছে, ওইটাও একটা লিংক বলা যায়। আপনার অফলাইনে হার্ড ডিস্কে যেই জায়গায় সেটা অবস্থান করছে ওইটার একটা লিংক দেওয়া হয়। আপনি যদি অনলাইন থেকে কোনো ইমেজ নিয়ে আসতে চান, সেটার জন্য প্রথমে এসে ইমেজটার আগে বের করে, ইউআরএল কপি করলে হবে ভাইয়া। এটা একটু দেখাই দেই। আপনি ধরেন কোনো একটা ইমেজ নেবেন, তো আমি ফ্লাওয়ার ইমেজ লিখে সার্চ করলাম, এটার পরে আমি একটা ইমেজে ক্লিক করলাম, সাপোজ এইটা নিলাম। এটাতে ক্লিক করার পরে আমি যদি এই লিংকটা নেই, এই লিংকটা আসলে কিসের লিংক? এই পুরো পেজটার লিংক, মানে এখানে এইগুলো সব ইমেজ আছে, তো এটা তো এক্সাক্ট এই ইমেজের লিংকটা না। এজন্য আমরা চাচ্ছি এই ইমেজটা নিব। এই জন্য এটার উপর রাইট ক্লিক করব, ইমেজের উপর করার পরে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। তাহলে শুধুমাত্র ওই একটা ইমেজের লিংকটাই আসবে। এখন দেখেন এইখানে অন্য কোনো ইমেজ নাই, এই ইমেজের লিংকটাই আছে। আর আরেকটা দেখার বিষয় হলো যে শেষে ডট জেপিইজি আছে, অথবা যে কোনো একটা ইমেজের ফরম্যাট ডট দিয়ে থাকে। এখান থেকে এটা কপি করে নিলাম লিংকটা,
কপি করে নেওয়ার পরে এখন আমি গেলাম এখানে এসে এসআরসির মধ্যে জাস্ট পেস্ট করে দেব। এবার যদি একটা রিলোড দেই দেন দেখতে পাবো ইমেজটা চলে আসছে। এবার আমরা কি করব, এখানে বলে দেব ইমেজের একটা হাইট, হাইট সমান সমান এখানে বলে দেই 200। দেখেন এটা হাইটটা উইথকে সহ ধরে নিয়ে একটা সেম রেশিওতে একটা করে দিছে। এখন আপনি যদি চান না উইথ আরো নিব আমি, সেম রেশিওর দরকার নেই, তাহলে এখানে কি করবেন, উইথটাও সেট করে দেন। ভাই একটু হ্যালো গালিব ভাই, হুম, হ্যালো গালিব ভাই, হ্যাঁ ভাই বলেন। যেটা আরেকটু বুঝাবেন না, ইংলিশটা আরেকটু বুঝাবেন। ইমেজ ইনসার্ট করা নাকি এই যে হাইট উইথের ব্যাপারটা? না আপনি পুরোটাই তালেব, ইমেজ ওই যে থেকে আপনি ইমেজের image তুমি যে অনলাইনে ইমেজ ইনসার্ট দেখাইছো জি স্যার। আর অফলাইনে ইমেজ ইনসার্ট, এই দুইটার মধ্যে দুইটা করে পার্থক্যটা সুন্দর মতন বুঝিয়ে দাও। ওকে স্যার, আমি তাহলে নতুন করে আবার ইমেজ নেই। আবার হ্যাঁ 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 নতুন ওকে ভাই, আমি বুঝতে পারছি, আমি দেখাচ্ছি সেটা। আমি দুইটা ইমেজ ট্যাগ নিচ্ছি, এখানে আইএমজি এসআরসিটা রেডি রাখি সমান সমান। আমরা জানি এটার মাধ্যমে ইমেজ ইনসার্ট করা হয়, এতটুকু তো জানি। এবার আমি কি করব, দেখি আমার ইমেজ ডাউনলোড করা আছে কিনা। আমি প্রথমে অফলাইনে একটা ইনসার্ট করি। আর এই ডেস্কটপের একটা স্ক্রিনশট নাও না, ডেস্কটপের একটা স্ক্রিনশট নিয়ে এটারই ইমেজ বানাও। আচ্ছা, আমি সাপোজ আমার যেখানে index.html-টা আছে সেখানে আমি একটা ইমেজ রাখলাম। খেয়াল রাখবেন যেই ফোল্ডারে যেই ডিরেক্টরিতে index.html-টা আছে সেই ডিরেক্টরিতেই আমি ইমেজটা রাখলাম। এবার আমি গিয়ে এখানে কি করব, ইমেজের নামটা বলে দেবো। এখানে কি আছে, a.jpg আমার ইমেজের নাম, তো আমি এখানে বলে দেব a.jpg। এবার যদি আমি ব্রাউজারে গিয়ে একটা রিলোড দেই দেন দেখতে পাবো আমার ইমেজটা চলে আসছে, কিন্তু এটার হাইট উইথ অনেক বেশি। তো আমি বলে দেবো এখানে হাইট উইথটা কমে যাও। এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে হাইট, HEIGHT, হাইট। এইটা হাইট দিয়ে সমান সমান দিয়ে এই ডাবল কোটের মধ্যে আমি এটার সাইজটা দিয়ে দেব। এখানে আমি যদি দেই 300 দেন সেভ দিয়ে যদি একটা রিলোড দেই দেন দেখতে পাবো এটার সাইজ 300 হয়ে গেছে। এটা গেল অফলাইনে। এখন এখানে ইমেজের মধ্যে আরো একটা অ্যাট্রিবিউট ইউজ হয়, সেটা হচ্ছে ALT। এই এই জিনিসটা কি এটা একটু বোঝাই। এখানে সাপোজ আমার পিকচারটা হচ্ছে একটা ফুলের, তো আমি এখানে লিখলাম ফুলের পিক লিখলাম। এখন এই ফুলের পিক লেখাটা কোথাও শো করবে না, কেননা আমার ইমেজটা আছে। এখন আমি যদি এটাকে এই এই জায়গায় না রেখে এই ইমেজটাকে একটা ইমেজ ফোল্ডারের মধ্যে রাখি, যখন আমার প্রজেক্টটা অনেক বড় হবে তখন এখানে HTML ফাইল, CSS ফাইল, PHP ফাইল সবকিছু এখানে যদি রাখি তাহলে এটা মানে একবারে হযবরল অবস্থা হয়ে যাবে। এজন্য ফোল্ডারের মধ্যে সুসজ্জিত অবস্থায় রাখতে হবে। এজন্য আমি ধরেন একটা ফোল্ডার করলাম IMG নামে। এবার a.jpg-টাকে কাট করে এর মধ্যে নিয়ে এসে রেখে দিলাম। এখন কিন্তু index.html এর ফোল্ডারে ইমেজটা নেই, এখন আছে ইমেজ নামের আরেকটা ফোল্ডারের মধ্যে। এবার গিয়ে যদি আমি ব্রাউজারে একটা রিলোড দেই দেন দেখেন ওই ইমেজটা শো করতেছে না, কিন্তু এখন একটা লেখা শো করতেছে ফুলের পিক, আমি যেটা ALT এর মধ্যে দিয়েছিলাম। সুতরাং যদি কখনো কোনো কারণে পিকচারটা শো না করে তখন এটার মধ্যে যে লেখাটা দিবেন সেটা এখানে শো করবে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে আমার যে পিকচারটা সেটা এখন কিভাবে শো করাবো। আমার পিকচারটা এখন আছে কার মধ্যে, IMG নামের একটা ফোল্ডারের মধ্যে। তো আমার এখানে বলে দিতে হবে, এসআরসির মধ্যে বলে দিতে হবে যে IMG নামের একটা ফোল্ডারের মধ্যে যাও। স্লাইস দিয়ে বললাম যে IMG নামের একটা ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে a.jpg নামে একটা পিকচার আছে, সেটাকে শো করাও। ফোল্ডারের লোকেশনটা এখানে দিয়ে দিলাম এইভাবে। এবার যদি আমি এসে একটা রিলোড দেই দেন দেখতে পাবো পিকচারটা আবার শো করতেছে। ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার। এবার এবার আমি করব কি, অনলাইন থেকে পিকচার নিয়ে আসবো। এটা তো ছিল অফলাইনের ব্যাপার।
এবার নিয়ে আসবো আমি অনলাইন থেকে। অনলাইন থেকে আনার জন্য আমি যে কোনো জায়গায় থেকেই পিকচারটা নিয়ে আসতে পারি, যদি অনলাইনে সেটা হোস্ট করা থাকে। তো আমি গুগল থেকেই সার্চ করতেছি। এখানে লিখবো কি লিখবো, আমি স্ক্রিনটা হ্যাং করতেছে, আমি ন্যাচারাল ইমেজ লিখে সার্চ করতেছি। এখানে ইমেজে আসলাম, এসে এখান থেকে একটা ইমেজ বেছে নিচ্ছি। সাপোজ এটা নিলাম। এখানে দেখেন নিচে লোড হচ্ছে, লোডটা কমপ্লিট হয়েছে। এইবার এই লিঙ্কটা নিলে কিন্তু কাজ করবে না, এটা কিন্তু স্পেসিফিক এই ইমেজের লিঙ্ক না। এই ইমেজের লিঙ্কটা বের করার জন্য আপনি যে কোনো জায়গায় ফেসবুকেও যদি থাকেন, সেই ইমেজের লিঙ্কটা বের করার জন্য তার উপর রাইট ক্লিক করবেন, করার পরে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এটাতে ক্লিক করবেন। করলে দেখবেন ইমেজ, শুধু ওই ইমেজটা একটা উইন্ডোতে ওপেন হয়েছে। দেন এই লিঙ্কটা নেন, কপি করলাম, করার পরে এই ট্যাবগুলো কেটে দিচ্ছি। দেন এখানে এসে এসআরসির মধ্যে এটা পেস্ট করে দিলাম। এবার যদি একটা রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি ইমেজ দুইটাই চলে আসছে। এইবার আমরা চাচ্ছি উইদাউট সিএসএস এইচটিএমএল দিয়েই এটা দুই লাইন নিব। কিভাবে? দুইটা সেম লাইনে চাচ্ছি না, আমি দুই লাইনে কিভাবে করব বলেন? কি এখানে কি ব্রেক ট্যাগ ইউজ করতে হবে? ইয়েস, এখানে একটা ব্রেক ইউজ করব। দেখেন দুইটা আলাদা লাইনে চলে গেছে। এখন আমি চাচ্ছি সিএসএস ছাড়াই এখানে একটু ফাঁকা দিব, এখানে আরো একটা ব্রেক ট্যাগ নিয়ে নেই। দেখেন একটু ফাঁকা হয়ে গেছে উইদাউট সিএসএস। বুঝতে পারছেন সবাই? জি। আমরা চাইলে এখন এই অনলাইন ইমেজটারও এখানে হাইট উইডথ সেট করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এবারে আসেন এই ইমেজটাকে ক্লিকেবল করব। সবাই তো আর এখানে ক্লিক করবে না, এই লেখাটাকে অনেকে পড়বেই না। তো ইমেজ দেখলে, একটা ভালো ইমেজ দেখলে সেখানে মানুষ ক্লিক করতে পারে। তো ইমেজটাকে আমি ক্লিকেবল করব কি করে, কেউ বলতে পারেন? এর আগে একটা কোশ্চেন ছিল, বলেন। যে সেটা হলো মানে আমরা প্রথমে শো মোরে যখন ক্লিক করছি তখন অন্য একটা লিঙ্কে গেছে, তাই না? হুম। তো ফেসবুকে যখন আমরা পোস্ট করি তো শো মোর করলে পুরো একটা মানে কিছু টেক্সট হিডেন থাকে, বাকি টেক্সটটা এক্সপ্যান্ড হয়, তো সেরকম কি করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। আমি এখানে সেট করছি যে অন্য একটা পেজে যাবে, তাই অন্য পেজে যাচ্ছে। আপনারা এই পেজেই যখন শো মোর ক্লিক করলে এই পেজেই আবার সবকিছু চলে আসবে। ওটা মূলত জাভাস্ক্রিপ্টের সাহায্য নিয়ে করা হয়, তো ওটা আরো অ্যাডভান্স লেভেল। এটা বুটস্ট্র্যাপের অ্যাকর্ডিয়ন, ওটাকে বলে বুটস্ট্র্যাপের অ্যাকর্ডিয়ন। আমরা যখন বুটস্ট্র্যাপ শিখবো, যখন আমি আপনাকে বুটস্ট্র্যাপ দেখাবো, তখন আপনি বিভিন্ন ওয়েবসাইটে যখন শো মোরে ক্লিক করেন, তখন নিচে থেকে একটা পপআপ বের হয়। একটা পপআপ বের হয়ে সুন্দর মতন ওখানে ডেসক্রিপশন আকারে জিনিসটা আসে। আবার ওখানে শো মোরে ক্লিক করলে আবার ওই পপআপটা কলাপস হয়ে যায়। ওটা হচ্ছে কলাপস ইন, কলাপস আউট। ওটা তাহলে পরে আসবে নাকি? ওটা অনেক পরে আসবে, ওটা 15তম ক্লাসে আসবে। ওইটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ ভাইয়া। ওইটা হচ্ছে বুস্টার দিয়ে স্যার আমাদের হচ্ছে তাসিন স্যার দেখাই দিবে আপনাদের। আচ্ছা ঠিক আছে। আবার আপনি এটাও করতে পারেন যে এটার বাকি কন্টেন্টটুকু আরেকটা পেজে লিখে রাখলেন, আরেকটা পেজে এটার বাকি কন্টেন্টটুকু লিখে ওই পেজের লিংকটা এখানে সেট করে দিলেন। সাপোজ আমি তখন তো অন্য পেজে চলে যাবে। আমি ধরেন এখানে index.html এর এখানে আরো একটা পেজ করলাম। সাপোজ এখানে করলাম post.html, এটা করলাম। এখানে আমি বাকি টেক্সটটুকু লিখে রাখবো। কি লিখবো? এখানে এডিট করি, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এখানে ধরেন আমি লরেন ইপসম থেকে কিছু টেক্সট নিয়ে আসি। সাপোজ আমি এখান থেকে কিছু টেক্সট কপি করে নিচ্ছি। দেন এটা যদি এখানে আমি পেস্ট করি, আমি শর্টকাট ইউজ করার জন্য এটাকে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করতেছি। আপনারা এটা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করবেন সব সময় আপাতত।
এখন যদি আমি পেজটা রিলোড করি, দেখেন এখানে টেক্সটগুলো আসতেছে। ও আমি H1 এর মধ্যে দিছি, সরি। এটা একটা প্যারাগ্রাফ হিসেবে নিই। দেখেন এই প্যারাগ্রাফটা ধরেন ওই অংশেরই বাকিটুকু এখানে আছে। তো আপনি এটাকে এখন ওইটার সাথে লিঙ্কিং করান। এই যে শো মোরে ক্লিক করলে কি আসবে আপনি এখানে বলে দেন, এখানে বলে দেন যে শো মোরে ক্লিক করলে, কোথায় শো মোর, এখানে এইচআরএফ এর এখানে দিয়ে দেন, ওখানে কি আছে, পোস্ট ডট এইচটিএমএল। এখন যদি আপনি একটা রিলোড দেন, দেন এখানে যখন শো মোরে ক্লিক করবেন তখন পোস্ট ডট এইচটিএমএল এ চলে আসবে। আবার ব্যাক দিলে পূর্বের হোম পেজে চলে যাবে। বুঝতে পারছেন? এখানে ক্লিক করলে আমার বাকি কন্টেন্টটুকু চলে আসলো। আবার ব্যাক আসলে এটা মানে আর কি, এটা কি ওই পেজটা হাইপারলিংক? হ্যাঁ, ওই পেজের হাইপারলিংক। আমরা যেভাবে এই সেম পেজে পিকচার রেখে যেভাবে শুধু নামটা ধরায় দেই, এখানে সেম পেজে একটা এইচটিএমএল ফাইল লিখেও এইভাবে নামটা শুধু ধরায় দিলাম। ওই পেজটা ধরা দিছি। এখন এটা যদি আপনি আবার অন্য ফোল্ডারে থাকে তখন কি করবেন বলেন তো? এই পোস্ট ডট এইচটিএমএল এই ফাইলটা যদি কোনো ফোল্ডারে থাকে তখন কি করবেন? ফোল্ডারের নামটা ওখানে ডিফাইন করে দিতে হবে। হ্যাঁ, ফোল্ডারের নামটা এখানে দিয়ে স্ল্যাশ দিয়ে আবার এটার নাম দিবেন, যেভাবে ঠিক ইমেজটা যেভাবে করছিলেন, এই যে আইএমজি দিয়ে স্ল্যাশ দিয়ে ইমেজের নাম দিয়েছিলেন, এইভাবে ফোল্ডারের নাম দিবেন, দিয়ে স্ল্যাশ দিয়ে পোস্ট ডট এইচটিএমএল। সবাই ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, যদি এই ফোল্ডারে না থেকে অন্য কোনো ডিস্কে থাকে, আমার অন্য কোনো লোকাল ডিস্কে, তখন কিভাবে লোকেশন ধরাবো? তখন লোকেশন ধরানোর সিস্টেম হচ্ছে, সাপোজ এটা যদি আপনার এটা প্রয়োজন হয় না, তারপরও আপনি যখন বললেন দেখাচ্ছি। সাপোজ এটা অন্য কোনো ড্রাইভে নিয়ে যে রাখতেছি আমি, ধরেন এই লোগো ডট পিএনজির মধ্যে এখানে এনে রাখলাম, এখানে রাখলাম। এখন আমার উপর একটা লিংক আছে না, এটা এটা হচ্ছে আমার এই যে এই জায়গার লিংক, এইটা আমি নেব। এখন জি, এইটা আমি নিব, নিয়ে স্ল্যাশ দিয়ে আমার ফাইলের নামটা এখানে, এখানে নিয়ম হচ্ছে ব্যাক স্ল্যাশ ইউজ করা, তবে ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করলেও সমস্যা হয় না। এখানে ব্যাক স্ল্যাশটাই ইউজ করবেন। এবার যদি আমি এখানে সমরে ক্লিক করি, দেখেন এক্স্যাক্টলি সেম। বুঝেছি ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাইয়া। এক কথায় এখানে লিংক দিতে হবে। এখন সেটা হোক অফলাইনে আর নিজের হার্ড ডিস্কের লিংক, অথবা অনলাইনে কোথাও হোস্ট করা লিংক। বুঝতে পারছেন সবাই? জি ভাই, কোডিংটা একটু বের করে দেখান তো। আচ্ছা, আমি কোডিং বের করছি। আপনাদের যদি প্রয়োজন মনে হয় তো আপনারা ইয়ে করে নেন, স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, তাহলে ভাইয়া এই যে এএলটি এর কাজটা কি হলো তাহলে? কোনটা? এএলটি এএলটি এর কাজ হচ্ছে, এখন এই ফুলের পিক লেখাটা শো করবে না, যতক্ষণ ইমেজটা শো করবে ততক্ষণ ওই লেখাটা শো করবে না। যদি এনি চান্স ইমেজটা শো না করে বা ডিলিট হয়ে যায়, হারায় যায়, তখন এখানে ওই লেখাটা শো করবে। ওখানে আমি কিছু বলে দিতে পারি যেখানে ফুলের ইমেজ ছিল, এরকম কিছু একটা এখানে লিখে রাখলাম, সেটা এখানে শো করবে। বুঝতে পারছেন? ক্লিয়ার হতে পারলাম না ভাই। আচ্ছা, তাহলে আমি করে দেখাচ্ছি। সাপোজ এই যে এখানে ইমেজ, আমি এখানে বলে দিছি ইমেজের নাম a.png, তো আমি এখানে a চেঞ্জ করে a করে দিলাম। তার মানে এখন আর ইমেজটা পাওয়ার কথা না, রাইট? ইমেজটা পাওয়ার কথা না। তাহলে এখন এসে যদি একটা রিলোড দেই, তাহলে দেখেন ইমেজটা যেহেতু পাচ্ছে না, সেহেতু এখন ALT এর মধ্যে যে লেখাটা আছে সেটা শো করতেছে এখানে। ফুলের পিক, জি। ALT এর মধ্যে আমি ফুলের পিক লিখে রাখছি, যার কারণে এটা শো করতেছে। এখানে যদি আমি লিখে রাখি ফুলের পিক ছিল, দেন সেভ দিয়ে একটা রিলোড দেই, দেখেন এখানে ফুলের পিক ছিল লেখা আছে। আচ্ছা, এখানে যদি আমরা এএলটি ব্যবহার না করতাম তাহলে এটা কোনোটাই আসতো না? না, কিচ্ছু আসতো না। আচ্ছা, এএলটি ব্যবহারের জন্য এইটা আসতেছে আর কি। ALT ব্যবহার না করলেও সমস্যা নাই, তবে সিস্টেম করতে হয়, এটা সিস্টেম। তো বুঝতে পারছেন, এটা যদি কোনো কারণে ইমেজটা না পায় সে,
যে ইমেজটা আমি বলছি a.png নামে আছে, সে এটা খুঁজে পায় নাই, যার কারণে এটা দেখাচ্ছে। আমি যদি এখানে আবারও এ করে দেই, কোথায় এই এ করে দিলাম, এখন দেখেন আবার পেয়ে যাবে। এখন আর এটা সমস্যা নেই। সেটা বুঝতে পারছি। আচ্ছা, ক্লিয়ার এবার? জি। ঠিক আছে, আচ্ছা ভাই, এবার আমি চাচ্ছি, ভাই আচ্ছা সাইড নয়েজ আসতেছে কোথা বুঝতে থেকে? গ্যালাক্সি গ্যালাক্সি J7। মিউট করে দিছি আমি। আচ্ছা, আপনাদের আমি একটু বলে রাখি, আপনাদের যখন কারো প্রয়োজন হবে কথা বলার, সেই সময়টা শুধুমাত্র মাইক্রোফোনটা অন করবেন, করে কথা বলবেন, প্রশ্ন করার থাকলে করবেন, এবং প্রশ্ন করা শেষ হলে আবার মাইক্রোফোনটা আনমিউট করে দেবেন। এরপরে যখন আমি অ্যানসার দেব, অ্যানসার দেওয়ার পরে যদি দেখেন না আমি বুঝতে তাও পারলাম না, আবারও প্রশ্ন করতে হবে, আবারও মাইক্রোফোনটা আনমিউট করবেন, করে কথা বলে আবার মিউট করবেন। এমন করলে হবে কি, কোথাও যদি নয়েজ থাকেও সেটার জন্য সবার ডিস্টার্ব হবে না। বুঝতে পারছেন সিস্টেমটা? জি। আশা করি সবাই এই পদ্ধতিটা মেনে চলবেন। ভাইয়া হাইট ওয়েটটা একটু দেখায় না আবার। হাইট ওয়েট, ওকে। জি ভাইয়া। ইমেজের যদি হাইট ওয়েট দিতে হয় তাহলে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। এই HTML অ্যাট্রিবিউটটা হয় মূলত এরকম যে একটা কিছু থাকে, থাকার পরে সমান সমান, এই যে যেমন হাইট দিছি সমান সমান, এই ডাবল কোটের মধ্যে তার ভ্যালুটা দিতে হয়। তো হাইট একটা অ্যাট্রিবিউট, আমি এই যে ইমেজ ট্যাগ লেফট ট্রায়াঙ্গেল ব্র্যাকেট দিয়ে ইমেজ ট্যাগটা শুরু করছি, এখানে এসে ট্যাগটা শেষ হয়েছে, এর মাঝেই দিতে হবে হাইট। হাইটটা লিখলাম, লেখার পরে যখন আমি সমান সমান দিব, এই ডাবল কোটের মধ্যে আমি যে ভ্যালুটা দিয়ে দিব এটা কার্যকরী হবে। আমি যদি এখানে এখন 300 জায়গায় 500 দিয়ে দেই, তাহলে হাইটটা হয়ে যাবে 500। আচ্ছা ভাই, এটা পিক্সেল হিসেবে মানে 500, আমরা এটা অন্য কিছু আসলে দিতে পারি না পিক্সেল হিসেবে কি না, মিলিমিটার। এটা আসলে আমি এখন শিওর না। এটা যদি জিজ্ঞেস করেন তো এটার অ্যান্সারটা আমি পরবর্তীতে দিব। এই মুহূর্তে আমার এটা পিক্সেল হিসেবে ধরে নাকি আরইএম, এটা আমার ঠিক মনে নাই। আসলে এগুলো নিয়ে আচ্ছা নাড়াচাড়া ভাই, অনেক আগে করছিলাম তো। আর হাইটটা যদি আমি অল্টার ট্যাগের পরে দিই সেখানেও কাজ করবে? কোনো সমস্যা নেই, এই অ্যাট্রিবিউটগুলো আপনি যেখানে ইচ্ছা ইউজ করতে পারেন, শুধুমাত্র এর ভিতরে থাকলেই হলো। এই যে এর আচ্ছা ভাই, বাইরে দেওয়া যাবে না। আপনি যদি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের হচ্ছে ডানে দেন তাহলে হবে না, এর মধ্যে একটা স্পেস দিয়ে এখানে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আর ওই যে গতকালকে একটু W3 স্কুলে ভাইয়া দেখাইছিল, ওখানে গিয়ে দেখতেছিলাম যে ওখানে একটা স্টাইল নামে ট্যাগ ইউজ করছে, স্টাইল ইকুয়াল টু হ্যাঁ, দিয়ে ওখানে আমরা আসবো। ওর ওটা ভিতরে হচ্ছে হাইট। ইনলাইন সিএসএস স্টাইল, যেটা করা হয়েছে ওটা হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস এ এখনো আমরা সিএসএস এ মুভ হই নাই, যার কারণে ওটা আমি দেখাচ্ছি না। স্টাইল যখন ও ট্যাগটা আচ্ছা ইউজ ভাই। করব তখন আমার এখানে সমান সমান দিতে হবে না, তখন হবে এই চিহ্ন। বুঝতে পারছেন? জি ভাই, তার মানে আমার ওইটা এখন হাইট সিএসএস এর ওয়েট এভাবে মাধ্যমে দিলে করা, কাজ করবে? এটা হচ্ছে এইচটিএমএল এর মাধ্যমে, আর ওইটা হবে সিএসএস এর মাধ্যমে। আচ্ছা ভাই। আচ্ছা, আর ওইটা কোনো ট্যাগ না, এই যে এখানে সমান সমান দিয়ে এর মধ্যে কোড লেখা, এটা এটা কোনো ট্যাগ না, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে তার ভ্যালু। ট্যাগ মূলত এই যে শুরু, এই শুরু শেষ হয়, এই যে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু শেষ এগুলো হয়, এগুলো হচ্ছে ট্যাগ। ও বুঝলাম ভাই। আর আচ্ছা গালিব, ইমেজের মধ্যে টাইটেল অ্যাট্রিবিউটটা ইউজ করেন তো একটু দেখি। টাইটেল, টাইটেল দিয়ে সমান সমান দেন, দিয়ে লেখেন আমি গালিব, দিয়ে কন্ট্রোল এস দেন, দেখি। লিখলাম, এটা কোথায় গেল? কাজ করতেছে? না স্যার, কাজ করতেছে না। এটা তো করার গুগল ক্রমে কথা। ইয়াতে, হ্যাঁ করার কথা, সার্চ দেন, ইয়াতে সার্চ দেন টাইটেল অ্যাট্রিবিউট, দেখেন টাইটেল অ্যাট্রিবিউট মনে হয় একটা ট্যাগ নাকি? হতে পারে। এই যে ছবির উপরে ওরকম ভাবে ভেসে আসবে।
এটা তো লেখা ওয়ার্ডপ্রেসে করছে। HTML এর টাইটেল অ্যাট্রিবিউট থাকবে নিচে W3 স্কুলে যান ইমেজ ইমেজ ইনসার্শন অল্টার ওটা তো অল্টার এটাই কি টাইটেলের কাজ করে নাকি? না টাইটেল অ্যাট্রিবিউট আলাদা আছে। আচ্ছা স্যার এই বিষয়ে দেখবো নি রাতে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আপনাকে জানাচ্ছি। ওকে স্যার। তো হাইট ওয়েটের ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া বুঝছি। এইবার কেউ একজন আমাকে বলেন এটাকে আমি এই ইমেজগুলোকে আমি কিভাবে ক্লিকেবল করতে পারি। আমি এই গোলাপ ফুলের ইমেজটাকে ক্লিকেবল করতে চাচ্ছি, হাউ? এই সমরে ক্লিক করলে যে post.php তে যাচ্ছে আমি চাচ্ছি এটাতেই যাবে এই ইমেজে ক্লিক করলেও। সমর লেখাটার জায়গায় যদি ইমেজ সোর্সটা দিয়ে দেই সেটা তো হওয়ার কথা না। অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা সমর লেখা ওখানে আছে থাক, আমি এখানে আরেকটা সমর এখানে আমি আরেকটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে চাচ্ছি, কিভাবে করব আমাকে বলে দেন। সেম অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলে হবে না? ইমেজ ট্যাগের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। ইমেজ ট্যাগের মধ্যে, ইমেজ ট্যাগ তো হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এখানে কোথায় আমি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব? এর মধ্যে করতে বলছেন? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ইমেজ ট্যাগ দিয়ে দেন। আচ্ছা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা যেখানে টেক্সট ইউজ করি প্রথমে ইমেজ অ্যাঙ্কর ট্যাগটা দিতে দিয়ে হবে। দেই। দেখেন অ্যাঙ্কর ট্যাগটা শুরু করলাম, শেষ করব ইমেজের পরে এসে, তার মানে ইমেজ ট্যাগটাকে অ্যাঙ্কর ট্যাগ ধরে নেবে। শেষ করলাম। এইবার এখানে কোন লিংক দিব? যে লিংকটা শো মোরে আছে। যদি সেভ দিয়ে একটা রিলোড দেই দেন আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এর উপর মাউস নিয়ে আসলে পয়েন্টার হয়ে যাচ্ছে। এখন যদি ক্লিক করি সেম কাজটাই হবে। সবাই বুঝতে পারছেন? কোডের ওখানে ভাই এই কারণ কি? হুম, কোডে যান, কোডে আসলাম। এই যে এ দিছেন, এই যে এইচ আর ইএফ এর পূর্বে এ আছে, এটা ইউজ করার কারণটা কি? এইটাই মূলত ট্যাগ, এটাই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগ ছাড়া তো শুধু অ্যাট্রিবিউট তো কাজ করবে না। বুঝতে পারছি। এটা হলো ট্যাগ আর এটা হচ্ছে তার অ্যাট্রিবিউট। এই যে এইচআরএফ দিয়ে সমান সমান দিয়ে এর মধ্যে যেটা দেওয়া হয় এটা মূলত অ্যাট্রিবিউট আর এটা তার ভ্যালু। বুঝতে পারছি। ঠিক আছে, কথা বলছেন বোঝা যাচ্ছে না। আপনার কথা বুঝতে পারতেছি না, কে যেন বললেন কিছু একটা। আপনি প্রয়োজনে চ্যাট বক্সে লিখেন। তার মানে এ দিয়ে তো সবকিছু আসলে লিংক আপ করা হয়, তাই না? হ্যাঁ, এ দিয়ে লিংকিং করানো হয়। অ্যাঙ্কর দিয়ে, হ্যাঁ, যে কোনো জিনিস লিংক আপ করা হয়। আচ্ছা, এরপরে কি দেখাবো? আচ্ছা, একটা জিনিস দেখাই এখন। সাপোজ পি ট্যাগ নিলাম, শুরু শেষ করলাম, এইখানে কিছু টেক্সট নেই, সেম টেক্সটটাই নেই আবার। এখন ধরেন আমি এখানে একটা এন্টার দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, এখানে দুইটা দিলাম, কোডটা তো এইভাবে শো করবে না। তো কিভাবে করবে? এখানে সেম লাইনে আসবে। তো আমি চাচ্ছি যে বিয়ার ট্যাগ ইউজ না করে যেভাবে আছে এইভাবেই রাখতে হবে। বিয়ার ট্যাগও ইউজ করব না, আবার যেভাবে আছে এইভাবেই রাখবো। তো এটার জন্য একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে PRE, প্রি, PRE। এটা একটা শুরু শেষ করলাম। এবার যদি আমি সেভ করি দেন দেখব আমি ওইখানে যেইভাবে কোড লিখছি, যেখানে যতটুকু স্পেস যতটুকু এন্টার দিয়েছি সেম ওইভাবে চলে আসছে। বুঝতে পারছেন সবাই?
জি ভাই, বুঝতে পেরেছি। ভাই আমার একটা প্রশ্ন, আমি ইমেজের পাশে লিখব, ডানে অথবা বামে? ইমেজের পাশে? জি ভাই। আচ্ছা, ইমেজের পাশে যদি লিখতে চান ইমেজের নাম দেব। তো ইমেজের পরে ট্যাগ নিয়ে নেন, স্প্যান নেন, স্প্যান শেষ করেন, এখানে লেখেন। আসছে? জি ভাই, এটা উপরে মাঝে নেব কিভাবে, ইমেজের মাঝে? আচ্ছা, এই বিষয়গুলো মূলত সিএসএস দিয়ে করা হয়। এখানে ধরেন যে আমি স্প্যান নেওয়ার কারণ হচ্ছে স্প্যান পুরো লাইন নেয় না। আমি যদি হেডিং ব্যবহার করি সে পুরো লাইন ধরে নেয়। দেখেন আপনাকে জিনিসটা দেখাই বোঝাই। এখানে যদি আমি H1 নেই, আচ্ছা ভাই, এখন আমার কথা বুঝতে যাচ্ছে? না ভাই, আটকে আটকে আসতেছে। দেখেন আমি দুইটা H1 নিয়েছি। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে রিলোড দেই, দেখেন দুইটা দুই লাইনে আসছে। মূলত এখানে কি হয়েছে, আমি যদি একটু কালার দেই এর ব্যাকগ্রাউন্ডে, এখন বোঝার দরকার নাই, আপনারা জাস্ট দেখেন এই এই জিনিসটা কি করি আমি, এটা পরে বোঝাবো। দেখেন পুরো লাইনটা রেড হয়ে গেছে। আমি এটার ব্যাকগ্রাউন্ড দিয়েছি, পুরো লাইনটা রেড হয়ে গেছে। এর মানে হচ্ছে এই H1, যখন আমি H1 এ কিছু লিখবো এটা পুরো লাইন ধরে নেবে, এই লাইনে অন্য কাউকে জায়গা দিবে না। আর এখানে দুইটা H1 নিয়েছি, দুইটাই এভাবে পুরো লাইন ধরে নিয়েছে। আমি যদি এখন H1 ব্যবহার না করে এখানে আমি যদি স্প্যান ব্যবহার করতাম তাহলে কি হতো? স্প্যান যদি ব্যবহার করি তাহলে দেখেন যতটুকু টেক্সট ততটুকুই ধরছে। তার মানে এখন যদি আমি নতুন কিছু নেই তাহলে এই পাশে সে ছেড়ে দিবে, এই পাশে চলে আসবে সে। আমার এইটা পুরো লাইন নিয়ে আসে দেখে এখানে যাচ্ছে না, তো আমি এটাকেও যদি স্প্যান করে দিই তাহলে দেখেন দুইটা পাশাপাশি চলে আসবে। দেখেন দুইটা পাশাপাশি চলে আসছে। তাহলে আমরা বুঝলাম বুঝলাম ভাই। আর যে আর কিছু কিছু প্যারাগ্রাফের এলিমেন্ট ক্ষেত্রে থাকে, কি হয়? কিছু কিছু ট্যাগ থাকে যেগুলো পুরো লাইন ধরে নেয়, যেমন ডিপ, হেডিং, H1 H2 এগুলো। আবার কিছু কিছু এলিমেন্ট থাকে যেগুলো পুরো লাইন নেয় না, যেমন এই যে স্প্যান পুরো লাইন নেয় না, পাশে জায়গা ছেড়ে দেয়। ইমেজ ট্যাগটাও পুরো লাইন নেয় না, এই যে পাশে জায়গা করে দিয়েছে। তারপর এরকম আরো ট্যাগ আছে, এগুলো আস্তে আস্তে বুঝবেন, বিভিন্নগুলো দিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবেন। কিন্তু আপনি চাচ্ছেন যে H1 কেই আপনি হচ্ছে যে এবার পাশাপাশি নিয়ে আসবেন, সেটা কিভাবে? সেটার জন্য সিএসএস এ আসতে হবে। এখানে বলতে হবে ডিসপ্লে ইনলাইন। এই জিনিসগুলো এখন আপনারা বুঝবেন না, পরবর্তীতে আমি বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা ভাই। যেহেতু সিএসএস এ আমরা মুভ হই নাই, এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন না এখন, এটাই স্বাভাবিক। বুঝি ভাই, যে গতকালকে ভাইয়া কাজ দিয়েছিল তো, আর যে ওই আমার যে এখানে নিজে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সো আপনারা একটু জোরে কথা বলেন, আর আমি ভিডিওটা একটু সেভ করে নিই, তাছাড়া আবার হঠাৎ কারেন্ট গেলে ভিডিওটা পাবেন না আপনারা। আমি যদি আচ্ছা দেখেন ভাই। এখানে যদি আমি ডিসপ্লেটা ইনলাইন করি, এখন দেখেন আমি যদি রিলোড দেই, H1টাই এখানে দেখেন সেম লাইনে হয়ে গেছে, মানে পুরো লাইনটা এখন আর সে ধরে নাই। এটা করতে হয় সিএসএস এর মাধ্যমে। সো সিএসএস এ যেহেতু আমরা যাই নাই, সো এটা আমরা পরে দেখব ক্লিয়ার করে। আমি ভিডিওটাকে একটা